নমস্কার, সকলকে স্বাগত জানাই। আগামী ২ মাসের ভেতরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই বাংলা বিষয়ের উপর আমরা সাজেশন নিয়ে এসেছি। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এটি যথাযথভাবে সাহায্য করবে বলে আশা করছি। তো এরপর চলো সোজাসুজি বেঙ্গলি সাজেশন ২০২৪-এ চলে যাই। তো আমাদের কাছে আছে বিভাগ ক। এখানে ৩০ নম্বরের যে কোয়েশ্চেন থাকে এমসিকিউ, সেটা আমরা পরে প্রোভাইড করব বা পরের ভিডিওতে দেব। এখন আমাদের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে বিভাগ ক, মার্কস 50 নম্বরের, যেটাতে লং কোয়েশ্চেন থাকছে। তো কি কি কোয়েশ্চেন, কোথার থেকে, কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে কেমন কোয়েশ্চেন থাকবে, সেটা আমরা এখানে ডিসকাস করে নেব। চলো শুরু করি। গল্প থেকে আমাদের রয়েছে 2টি কোয়েশ্চেন, যার মধ্যে আমাদেরকে করতে হবে একটি। টোটাল এখান থেকে থাকবে 5 নম্বর। তো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেব। সাজেশন যেগুলো দিয়েছি 3টি গল্প থেকেই দিয়েছি। যেহেতু এখানে গল্প থাকছে, 3টি গল্প আছে আমাদের, কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। তো আগের বছর মানে 2023 সালে কে বাঁচায় কে বাঁচে থেকে আর ভারতবর্ষ থেকে কোয়েশ্চেন পড়েছে। মানে এই বছর অর্থাৎ 2024 সালে আমাদের ভাত থেকে কোয়েশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমের যে কোয়েশ্চেনগুলো আমরা সেগুলো ভাত থেকে দিয়েছি, কিন্তু কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ থেকেও কোয়েশ্চেন রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও করতে পারো। তো প্রথম কোয়েশ্চেন আমাদের হচ্ছে, দাঁতগুলো বের করে সে কামটির মতোই হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে একথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের ভাত গল্প থেকে রয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। যেটা তোমাদের বললাম যে ভাত গল্প থেকে 3, 4, 5টা কোয়েশ্চেন করে রেখো, কারণ ওখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকবেই। আর বেশি রিস্ক না নিতে চাইলে বাকি দুটো গল্প থেকেও করে নিতে পারো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বিশেষ করে। আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নিয়ে নাও। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের বহরখানার পরিচয় দাও। তাহলে এখানে হয়ে গেল আমাদের 3টি কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন হচ্ছে, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? সে কিভাবে অপরাধের প্রায়শ্চিত্ত করেছিল? তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে। ওকে। পরের কোয়েশ্চেন হচ্ছে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায়? এই দুটো কোয়েশ্চেন আমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে রয়েছে। পরের কোয়েশ্চেন হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি উল্লেখ করো। দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতেই পারছো, ভারতবর্ষ থেকে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়, ভারতবর্ষ গল্পটি অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও। তাহলে দুটো কোয়েশ্চেন ভারতবর্ষ থেকে, দুটো কোয়েশ্চেন কে বাঁচায় কে বাঁচে থেকে, আর ভাত থেকে 3টি কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনগুলো থাকছে সাজেশন হিসাবে। তোমরা গল্পগুলো পড়বে ভালো করে, ওখান থেকে আরও অনেক কোয়েশ্চেন তোমরা বানিয়ে লিখতে পারো। এরপর রয়েছে কবিতা। কবিতা থেকে কীরকম কি থাকছে? কবিতা থেকেও থাকছে একটা করতে হবে, দুটো থাকবে, 5 নম্বর থাকবে। ওকে। তো আমরা কবিতা থেকে কোয়েশ্চেনগুলো দেখে নেব। কবিতা থেকে প্রথম কোয়েশ্চেন রয়েছে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন তা আলোচনা করো। এটা হয়ে গেল আমাদের প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী ক্রন্দনরতা কেন, তার পাশে কবি থাকার ইচ্ছে প্রকাশ করেছেন কেন? এটা হয়ে গেল দ্বিতীয় কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, চোখ তো সবুজ চাই, এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মমত্ববোধ কিভাবে প্রকাশিত হয়েছে তা আমি দেখি কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। ওকে। পরে কোয়েশ্চেন হচ্ছে, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? ওকে। তাহলে এই কোয়েশ্চেনগুলো হয়ে গেল। পরের কোয়েশ্চেন হচ্ছে,
নামুক মহুয়ার গন্ধ, বক্তা মহুয়ার গন্ধ কোথায় কোথায় পেতে চেয়েছেন এবং কেন? এই কোশ্চেনটা রয়েছে মহুয়ার দেশ থেকে। ওকে, তো মহুয়ার দেশ থেকেও কোশ্চেন আমাদের রয়েছে। পরে কোশ্চেন হচ্ছে মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এটাও মহুয়ার দেশ থেকে। পরে কোশ্চেন আমরা দেখে নেব। পরে কোশ্চেন হচ্ছে শিকার কবিতায় কোন ঋতুর কথা আছে এবং কিভাবে তা জানা যায়? সভ্য নাগরিক মানুষের উপস্থিতি কিভাবে অরণ্য প্রকৃতির স্বাভাবিকতা বিনষ্ট করে তা কবিতানুসরণে লেখো। পরের কোশ্চেন হচ্ছে জানি না আমি এই জগৎ স্বপ্ন নয়, কবি কেন এ কথা বলেছেন? এই কবিতায় কবি যে আত্মদর্শনের কথা বলেছেন তা লেখো। তাহলে কবিতা থেকে আমাদের 5টা কবিতা রয়েছে: রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি আর ক্রন্দনরতা জননীর পাশে। তো 2023 সালে কোশ্চেন পড়েছে আমাদের রূপনারায়ণের কুলে থেকে আর শিকার থেকে। মানে বাকি যে 3টা কবিতা আমাদের রয়েছে, মহুয়ার দেশ, আমি দেখি আর ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টা থেকে যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেন লেখার ক্ষমতা থাকে বা ভালো করে পড়ে যদি লেখা যায়, তাহলে এই 3টা থেকে যে কোনো একটা কোশ্চেন পাওয়া অসম্ভব কিছু নয়। ওকে, তা আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো ফলো করো আর কবিতাগুলো পড়ো, বোঝার চেষ্টা করো। ওকে, তো এরপর আমরা চলে যাব কোথায়? এরপর আমরা চলে যাব নাটকে। নাটকের কেসটা কি? নাটকের কেসও একই রকম। একটি করতে হবে, দুটি থাকবে, টোটাল 5 নম্বর থাকবে। ওকে, তো আমরা এখান থেকে নাটকের কোশ্চেনগুলো দেখে দেবো। নাটক কি কি আছে? নাটক রয়েছে দুটি, বিবাহ আর নানা রঙের দিন। তো দুটি থেকে দুটি কোশ্চেন পড়ে একটি করতে হয়, এটা প্রায় সহজের মতো। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে কোথাও জীবনের হাসির খোরাক নেই, বক্তা কে, কেন তিনি একথা বলেছেন? সেকেন্ড কোশ্চেন দেখে নেব। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। জীবনকে উপলব্ধি করতে বক্তা কি করেছিলেন? শেষ পর্যন্ত জীবনের কোন অভিজ্ঞতা তার হয়েছিল তা সংক্ষেপে লেখো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে দেখেছো রজনী চাটুর্যে, ইজ রজনী চাটুর্যে, মরাহাতি সোয়া লাখ, আলোকে রজনী চরিত্রটিকে বিশ্লেষণ করো। তাহলে এখানে বলেছে রজনী চরিত্রটাকে বিশ্লেষণ করতে। ওকে, পরে কোশ্চেন হচ্ছে এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেলে আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? তাহলে এখান থেকে আমি 4টি কোশ্চেন দিয়েছি। বিভাব আর নানা রঙের দিন, বিভাব থেকে 2টো, নানা রঙের দিন থেকে 2টো। আশা করছি এখান থেকে একটা কোশ্চেন, কেন 2টো কোশ্চেনই পেয়ে যাওয়ার কথা, একটা কোশ্চেন পেয়ে যাবে। পরের যে পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। মানে আন্তর্জাতিক কবিতা রয়েছে একটি আর ভারতীয় গল্প রয়েছে একটি। মানে 2টো থেকে 2টি কোশ্চেন পরে একটি তোমাদের করতে হবে। এখান থেকেও একই নিয়ম, 5 নম্বর। ওকে, তোমরা কোশ্চেন দেখে নেব। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? এটা প্রথম কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে কবির ইতিহাস চেতনার কি পরিচয় পাওয়া যায়? ওকে, এটা হয়ে গেল। পরের কোশ্চেন হচ্ছে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত? পরের কোশ্চেন হচ্ছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটি কি তা সবিস্তারে লেখো। এরপর আমরা চলে যাব পরের পাঠে। পরের পাঠ হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এটাতেও শ্যাম 2টি থাকবে, একটি করতে হবে, টোটাল 5 নম্বর। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। ওকে, এটা কোশ্চেনগুলো দেখে নেব। এটা কোশ্চেন হচ্ছে হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। কলকাতার খেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছিলেন? খেপে ওঠার ফল কি? এটা থেকে বেশি কিছু না পড়লে হবে, আমি যে সাজেশনগুলো দিচ্ছি ওগুলো থেকে পেয়ে যাবে। ওকে, কারণ এগুলো থেকে অনেক গল্প আছে, তো সেটা অত কিছু না পড়লে হবে। পরের কোশ্চেন হচ্ছে আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? পরের কোশ্চেন হচ্ছে
গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত মিশে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। তাহলে এখান থেকে আমি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কোয়েশ্চেন দিয়েছি 3টি, যে কোনো একটি তোমরা কমন পেয়ে যাবে। পরের টপিক হচ্ছে আমাদের বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি। এইখান থেকে 2টি কোয়েশ্চেন তোমাদের করতে হবে। কোয়েশ্চেন থাকবে 4টি। ওকে, তো এখানে কি কি পার্ট রয়েছে? বাংলা গানের ইতিহাস রয়েছে, বাংলা চিত্রকলার ইতিহাস রয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাস রয়েছে, বাঙালির বিজ্ঞান চর্চা রয়েছে, আর রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। টোটাল 5টা পার্ট রয়েছে। 5টা পার্টের মধ্যে 4টি পার্ট থেকে 4টি কোয়েশ্চেন থাকবে, তোমাদের যে কোনো 2টি করতে হবে। তো এখান থেকে আমরা প্রথম কোয়েশ্চেন দেখি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2023 সালে রবীন্দ্রনাথ পড়েছে আই থিঙ্ক, তো এখানে গান থেকে দ্বিজেন্দ্রলাল রায় পড়ার সম্ভাবনা রয়েছে। পরের কোয়েশ্চেন হচ্ছে বাঙালির শিল্প চর্চায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। এটা কোয়েশ্চেনটা চিত্রকলা থেকে, আমি ব্রেকেটে কিন্তু লিখে দিয়েছি। পরের কোয়েশ্চেন হচ্ছে চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর কৃতিত্বের পরিচয় দাও। তারপরে কোয়েশ্চেন হচ্ছে বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের গুরুত্ব আলোচনা করো। এটা চলচ্চিত্র থেকে। ওকে, পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন বিজ্ঞান নিয়ে রয়েছে। কি বলছে? বিজ্ঞান চর্চার ইতিহাসে রাধানাথ শিকদার স্মরণীয় কেন? এটা ইম্পর্টেন্ট রয়েছে। পরে কোয়েশ্চেন রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান কেন? এটা বরাবরই ইম্পর্টেন্ট, আমাদের সময়ও ইম্পর্টেন্ট ছিল। পরে কোয়েশ্চেন রয়েছে ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেট জগতে সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো। এটা ক্রীড়া থেকে একটা কোয়েশ্চেন দিয়েছি। এর পরের যে পার্টটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ভাষা। ভাষা থেকেও সেম সিস্টেম, একটা করতে হবে, 2টো থাকবে, টোটাল 5 নম্বর থাকছে। তো এখান থেকেও আমরা দেখে নেব কি কি রয়েছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এটা রয়েছে রূপতত্ত্ব থেকে। ওকে, পরের কোয়েশ্চেন হচ্ছে বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশ্চেন রয়েছে বাক্য তত্ত্ব থেকে। পরের কোয়েশ্চেন হচ্ছে ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ওকে, পরে কোয়েশ্চেন হচ্ছে বদ্ধ ও মুক্ত রূপমূল কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরে কোয়েশ্চেন হচ্ছে শব্দার্থ পরিবর্তনের 2টি কারণ উল্লেখ করো। শব্দার্থ পরিবর্তনের প্রধান 3টি ধারা উদাহরণ সহ আলোচনা করো। এটা রয়েছে শব্দার্থ তত্ত্ব থেকে। পরের টপিকে আমরা চলে যাচ্ছি। পরের টপিকে আমরা চলে এসে দেখছি এখানে আমাদের পড়ে রয়েছে প্রবন্ধ, যেখানে 10 নম্বরের কোয়েশ্চেন রাখবে। মানে বাকি আমাদের 40 নম্বর পূর্ণ হয়েছে, এখানে 10 নম্বর পড়ে রয়েছে। তো প্রবন্ধ থেকে কি কি পড়তে পারে? আমার মনে হয় ক্রিকেট বিশ্বকাপ 2023 দেওয়া দরকার, কারণ ভারতবর্ষে হলো, যদিও এটা একটু দুঃখ হয়েছে ভারত বিশ্বকাপ জিতেনি, বাট কোনো ব্যাপার নেই, ভারত খুব সুন্দরভাবে খেলেছে। পরেরটা হতে পারে স্বামী বিবেকানন্দ হতে পারে। আর কি হতে পারে? শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে ভ্রমণের মূল্য। আর কি হতে পারে? শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা। এটা সেরকম কিছু টপিক নয়, এটা তোমার লেখার উপর ভঙ্গি করে, তুমি কীরকমভাবে লিখতে পারো, কীরকমভাবে লিখতে জানো যে কোনো টপিককে, তার উপরে এটা নির্ভর করে। তো চলো, এখানে তোমাদের 50 নম্বর কোয়েশ্চেন আমরা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর পরের যে MCQ 30 নম্বরে আমি ভিডিওটা ছাড়বো, পরের ভিডিওটা, ওটা চেক করো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।